ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের যে আজকে আপডেটটা নিয়ে এসেছি, এই ভিডিওটা কার উপর হচ্ছে 4.0-তে যারা বসছো, তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে বিপিএসসি 4.0 আপডেট। মানে যারা বিপিএসসি 4.0 দিচ্ছ তাদের মধ্যে একটা কথা আছে, মানে উঠে গেছে যে আমাদের কি হিন্দি বাধ্যতামূলক কি বাধ্যতামূলক নয়, সেটা নিয়ে তোমাদের আলোচনা করব। এবং সেখানে আমি কিছু দেখাবো, পেপার কাটিংয়েরও কিছু ব্যাপার আছে, ঠিক আছে। যে এবার প্রাইমারি লেভেলে প্রচুর আসবে, সিট মানে প্রচুর অ্যাপ্লাই হবে। এবং তারপরে বলছে ইংরেজি পড়ানোর কোনো বাধ্যতামূলক নয়, শিশুরা যে ভাষায় বোঝে সেই ভাষাতেই পড়াতে হবে। এগুলো নিয়ে আলোচনা করবো, আর যে পেপার কাটিং এগুলো বেরিয়েছে। আর যেগুলো আলোচনা করব, এই যে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা শুরু করেছি, সেখানে প্রচুর রেসপন্স পাচ্ছি তোমাদের কাছে, খুব ভালো লাগছে। এইভাবে তোমরা দেখতে থাকো, তোমাদেরকে আমি আরও বেশি বেশি করে করাতে থাকবো। এবং তোমরা যে বেশিরভাগই ছেলেরা কি বলছো বা ছেলেমেয়েরা, যে আমি তোমাদেরকে অফার দিয়েছিলাম যে 5টা কারেন্ট অ্যাফেয়ার্স করে করাচ্ছি এখন প্রত্যেক দিন, এবং কোনো দিন বাদও যাচ্ছে। আমি চাইছিলাম যে 10টা করে করাবো না 5টা সকালে 5টা রাতে করাবো, সেটা তোমরা একটু জানাবে। এই নিয়ে অনেক দ্বিমত হয়ে গেছে। বেশিরভাগই ছেলের মতামত হলো 5টা করে করানো, আর কারো হলো যে না একবারে 10টা করো। কারণটা হচ্ছে, দেখো আমার দেখেছো আমার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো লেন্দি, কারণ বিস্তারিত আলোচনা থাকে, তো কোশ্চেন একটা থাকে কিন্তু একটার ওখানে 10টা কোশ্চেন তৈরি হবে, এরকম কোশ্চেন বানাই। তো তার জন্য লেন্দি থাকে। যদি 10টা করা যায় না, তাহলে মাথায় প্রচুর বোঝ পড়বে, প্রত্যেক দিন পারবে না, 2 দিন 4 দিন করার পর না ছেড়ে দেবে। আমার কথা হলো যে যেইভাবে পড়ো যেন পরীক্ষার আগে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা এইভাবে পড়তে হবে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স টপিক নিয়ে ওই টপিকটা নিয়ে ভাবতে হবে না। এবার অনেকজনের কোশ্চেন কি যে স্যার কিছু খালি বিহারের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, ইন্ডিয়ারও তো পড়তে হবে। আমি কি বলেছি পড়তে হবে না? আমি বলছি বিহারটা একটু টেনে দিই, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, তারপরে ইন্ডিয়াকে ঢুকবো, তারপরে মিক্স চালাবো, কিছু বিহার চলবে, কিছু ইন্ডিয়ার চলবে, এবং স্ট্যাটিক জিকেগুলো চলবে। এগুলো কন্টিনিউ চলবে পরীক্ষার আগে পর্যন্ত। কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা আমি তোমাদের বলেছি, যেটা 8 মার্কের ব্যাপারটা থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে, ওটা আমি তোমাদেরকে পুরোটাই করিয়ে দেবো ফ্রি অফ কস্টে। তো তোমাদেরকে জাস্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই কিন্তু তোমরা এগুলো পাবে। কারণ তোমাদের দেখতেই পাচ্ছ একটা ভিডিও বানাতে কত খাটতে হচ্ছে, কারণ বাংলায় টাইপিং এবং ইংলিশে টাইপিং, কারণ তোমাদের দুটোকে নিয়ে আমি করছি। তো এটুকু তোমাদেরকে ভাবতে হবে যে স্যার খাটছে, তাহলে আমাদেরকে স্যারকে কিছু দেওয়া উচিত। তার জন্য আমি কি এর জন্য টাকা চাইছি না, আমি চাইছি তোমরা এটাকে শেয়ার, লাইক এবং কমেন্ট করো যে ভালো লাগছে না খারাপ লাগছে। যদি খারাপ লাগে, কেন খারাপ লাগছে সেটা ডেসক্রাইব করো, কারণ আমি পরবর্তী ভিডিওতে আমিও মানুষ, আমারও ভুল হতে পারে, তো আমি পরবর্তীতে তোমাকে ভালো করার চেষ্টা করব। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কোথায় পাবে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো একটা করে আমরা আলোচনা করি। এই ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমি দিচ্ছি কেন, যে তোমরা আমি পড়িয়ে দিলাম, আবার খাতায় লিখছো, অনেকজন খাতায় লিখবে, খাতায় লিখলে অনেক টাইম যাবে। তাহলে কি দরকার, আমি পিডিএফগুলো দিচ্ছি, প্রিন্ট আউটও করার দরকার নেই, খুব তো ছোটো জিনিস, মোবাইলে দিনে 4-5টা করে রিভিশন করবে, তাহলেই তো হয়ে গেল। তো এই জন্য বলবো যে কি বলো, যে আমি তোমাদের জন্য পিডিএফটাও দিচ্ছি, এবং পিডিএফটা কোথায় পাবে এই ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা করছি, শুনো ভালো করে। তো চলো প্রথমে যাচ্ছি, যে এই যে পেপারটা দেখতে পাচ্ছ কালকের ছিল এটা পেপার, বলছে এখানে ট্যারি 4-এ প্রাথমিক শিক্ষকদের জন্য এবার প্রতিযোগিতা কঠিন হতে চলেছে। স্বাভাবিক, আমাদের নর্মালি বলেছি প্রতিযোগিতা কঠিন হতে চলেছে, প্রাইমারি নয়, পিআরটি নয়, টিজিটি, পিআরটি সব কিছু, এবং 6 to 8 সব কিছু, টেটো। কারণটা হচ্ছে 4.0। তার থেকে বড় কথা হলো প্রাইমারির এখানে কেন বেরিয়েছে, কারণ প্রাইমারিতে বলছে সুপ্রিম কোর্ট যে এনআইওএস এবং এনআইওএস এর থেকে যারা ডিএলএড করেছিল তাদেরকে ক্লিন চিট দিয়ে দিয়েছে, তারাও বসতে পাবে। এনআইওএস থেকে যারা ডিএলএড করেছে তারাও সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী এখন বসতে পাবে, পরীক্ষা দিতে পাবে। তাহলে প্রচুর ছেলে বাদ চলে যাচ্ছিল যারা এনআইএস থেকে ডিএলএড করেছিল, তার জন্য যাদের এনআইএস থেকে ডিএলএড ছিল তারা বিহারের পরীক্ষাতে বসতে পাবে, এবং এখানে প্রচুর ভ্যাকেন্সি বাড়বে, কারণ এনআইএস থেকে প্রচুর ছেলে করে বসে রয়েছে। এবং তাছাড়াও আমাদের যেটা টিজিটি পিজিটি যা আছে 9, 10, 11, 12, সেখানে প্রচুর স্টেটটা তো পাস করেছে এবার, তো প্রচুর ছেলে ঢুকবে। তো যারা হালকাভাবে নিচ্ছ তারা হালকাভাবে নিও না, ভাববে যে আমার দাদা, সিনিয়র দাদা, আমার পাড়ার কোনো বন্ধু চাকরি পেয়েছে আগেরবার বিহারে, ও তো পড়াশোনা ভালো ছিল না, আমার থেকে খারাপ ছিল, ও পেয়ে গেছে, ওটা আলাদা গল্প ছিল, এবার আলাদা গল্প হবে। তোমাকে কিন্তু সেইভাবে পড়াশোনা করতে হবে। তোমাদেরকে তো বলেছি যে এখন যতটা পারবে পড়াশোনা করো, এই 3 মাস তোমার কাছে 40 বছরের সমান হবে। 3 মাসে যদি খাটে একদম রেডি করে নিতে পারো নিজেকে, 40 বছর সুখে খাবে। তাহলে তোমার কাছে যদি 3 মাসে যদি ইকুয়াল টু 40 বছর তুমি যদি ইকুয়াল করতে চাও, তাহলে একমাত্র তোমাকে পড়াশোনা করতে হবে, যে করে প্রকারে হোক। পড়া নিজে হচ্ছে না, কারো কাছে পড়তে হবে, কারো কাছে হচ্ছে না, নিজে পড়তে হবে। তোমাকে আলটিমেট পড়তে হবে এবং চাকরিটা পেতে হবে, তাহলেই কিন্তু পারবে। এবং আরও কিছু পেপার কাটিং হয়েছে, দেখো এখানে যে ইডাব্লিউএস কোটার মহিলাদের জন্য
যে 20% অনুভূমিক সংরক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছে, ঠিক আছে। কারণ বিডাব্লিউএস আমরা জানি 10%, মহিলাদেরকে 20%-এর, চলো এগুলো আমাদের নেই, এটা বিহারের রেসপেক্টে, ঠিক আছে। এবং এটা একটা খবর রয়েছে যে ইংরেজিতে পড়াশোনা কোনো বাধ্যতা নেই, শিশুরা যে ভাষায় বোঝে সেই ভাষাতেই পড়াশোনা করাতে হবে। মানে আগে কি হতো, কোনো স্কুল ইংলিশ মিডিয়াম থাকলে ছেলে বুঝুক আর না বুঝুক ইংলিশই বলতে হবে, এই যে ব্যাপারটা ছিল। তো এই ব্যাপারটা নিয়ে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড এই বিষয়ে প্রত্যেকটা স্কুলকে চিঠি লিখেছে যে ওইরকম কোনো ব্যাপার না যে ইংলিশ মিডিয়াম স্কুল থাকলে ইংলিশই, দেখা গেলো ওই এলাকাতে বাংলারও কোনো স্টুডেন্ট আছে তো তাকে বাংলার মাধ্যমেই পড়াতে হবে। মানে যে তুমি ভাষাই বুঝবে না আর শিখবে কি, কমিউনিকেশন বুঝবে না কি শিখবে কি। মনে করো আমাদের বাংলা ভাষায় কোনো স্যার পড়ালে কত সুন্দর লাগে, কত ভালো লাগে, কিন্তু ইংরেজিতে বললে অতটা ভালো লাগবে না, কারণ কম বুঝবো, ঠিক আছে। তো এই জন্য এটা বলেছে। এবার এটা নিয়ে ভয় তোমরা এটাকে টাচ করাবে না যে আমরা তো পেপার কাটিংয়ে দেখলাম যে আমাদের নাকি ভাষা, পেপার কাটিংয়ের ওটাকে পুরো ফলস হিসাবে ধরতে পারো। আমার যতটুকু মনে বলছে ওটা কোনো ব্যাপারই না। যদি আমি ধরে নিলাম যে হ্যাঁ হিন্দি ভাষাটা বাধ্যতামূলক বা কিছু এরকম কোনো একটা ব্যাপার, তাহলে দেখবে তোমাদের ওখানে জেনারেল নলেজে আবার লেখা ছিল যেটা আমাদের সাইকোলজি যেটা মানে প্যাডাগোগির কথা বলছি। এই প্যাডাগোগি বলে আমাদের কি ইসে ছিল না তো, কি বলে যেন মানে জেনারেল নলেজে। তো ওরা পুরোপুরি একটা ভুলভাল লিখেছে, ঠিক আছে, কন্ট্রোভার্সি করার জন্য। ওইরকম আমার মনে হচ্ছে এইটুকু নিশ্চিত যে নোটিফিকেশন এরকম কোনো থাকবে না যে হিন্দি বাধ্যতামূলক, ইংলিশ থাকবে, ইংলিশটা বাধ্যতামূলক, এবং তুমি যা নিতে পারো, বাংলা, উর্দু, হিন্দি যা নিতে পারো। যেখানে আমরা বাংলা নেব, বাংলার 22টা কোশ্চেন থাকবে, ইংলিশের 8টা কোশ্চেন থাকবে, দুটো মিলে আমাদের 9 পেতে হবে। তো এইটা 9 পাওয়াটা খুব কঠিন নয়, ঠিক আছে। ওটা না পাস করলে আবার হবেও না। তো এইটুকু মাথায় রাখবে। এটা প্রত্যেকটা স্কুলে পাঠিয়েছে, তা বলে এটা নয়। ধরে নাও আমি এটা কেন দেখালাম, কারণ তুমি যে স্কুলে পড়বে না, একটু হিন্দিটা এখন থেকে যারা টিচার হতে চাইছো কমিউনিকেশন হিন্দিটা করার চেষ্টা করো। কারণ তুমি এলাকাতে, কারণ যেহেতু বলেছে তোমার হয়তো যখন তুমি ক্লাস 8 নিচ্ছ ওই এলাকাতে হিন্দি মানে বাংলা কেউ বুঝে না, হিন্দি এলাকা, তাহলে তোমাকে কিন্তু হিন্দি বলতে হবে। তুমি আজকের দিনে ধরে নাও আমরা বাংলা থেকে গেলাম, তুমি কি হিন্দি জানো না, তাহলে কিন্তু একটা বাচ্চাদেরকে কমিউনিকেশন করা প্রবলেম হবে। চাকরিটা পাবে কিন্তু প্রবলেম হবে, তখন ট্রান্সফার এদিক ওদিক একটা বিশাল ঝামেলার ব্যাপার আছে, এদিক ওদিক হতে পারে। কারণ তুমি যদি না ওই স্কুলে না পড়াতে পারো তাহলে কি হবে। তাহলে আমি বলছি যে তোমরা একটু কমিউনিকেশনগুলো একটু করার চেষ্টা করো। তোমরা হিন্দি নিজে বলার চেষ্টা করো, হিন্দি সিনেমা দেখো, ভালো করে নিজে বলার চেষ্টা করো। আমরা সব বুঝতে পারি হিন্দি, কিন্তু বলতে গেলে আটকে যায়, মমতার মতন হিন্দি হয়ে যায়, ঠিক আছে। তো তার জন্য বলছি যে তোমরা একটু কমিউনিকেশন করবে, যারা নিজের লোক তাদের সঙ্গে বলবে চল হিন্দি দিয়ে কথা বলি। তাহলে কি হবে বলো, তোমার পরবর্তীতে তোমার হেল্প হবে, তোমার ভালোর জন্য বলছি। যখন তুমি চাকরি পাবে তখন কিন্তু এই 2 দিনে 4 দিনে হিন্দি শেখানো যাবে না, তার জন্য একটা টাইম পিরিয়ড হবে। তার জন্য তোমাদের এখন থেকেই হিন্দি কমিউনিকেশনটা করতে শিখো, ঠিক আছে। যারা জানো না, যারা জানো তো খুবই ভালো, আজকাল বাচ্চারাও পেয়ে যাচ্ছে। নেক্সট তারপর হচ্ছে কি, এই পিডিএফগুলো, ফ্রি পিডিএফগুলো কোথায় পাবে? তোমাদেরকে বারবার বলেছিলাম যে পিডিএফগুলো পেতে গেলে আমার অ্যাপে যেতে হবে, অ্যাপটা ডাউনলোড করে নাও, এবং তোমাদের প্রিন্ট আউট করার দরকার নেই, অ্যাপটা ডাউনলোড থাকবে এবং এই 3 ডটে যাবে। এই 3 ডটে গেলে দেখবে যে ফ্রি মেটেরিয়ালস বলে একটা অপশন পাবে। ফ্রি মেটেরিয়ালসের পর দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, এই কারেন্ট অ্যাফেয়ার্সে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স পর দেখো এতে ডে 1, ডে 2 এরকম দেখতে পাবে, এবং তুমি কি করবে, ক্লিক করে দেবে এবং ওখানে তুমি পড়ে নেবে। তোমাকে ডাউনলোড করারও দরকার নেই, তোমাকে প্রিন্ট আউটও করার দরকার নেই, কারণ এই প্রিন্ট আউট করলে টাইম লাগবে, ঠিক আছে। এইটা টাইম বলতে তোমাকে প্রচুর টাকা নেবে, কি দরকার? তাহলে এগুলো তুমি ওইখান থেকে মোবাইল থেকে পড়ে নাও না। সব তো মোবাইলে পড়া যায় না, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা যেহেতু একটু জানার জিনিস, এগুলো না শর্ট জিনিস পড়া যায় কারেন্ট অ্যাফেয়ার্সটা, ঠিক আছে। তো এই জন্য তোমাদেরকে বলবো যে এইভাবে তোমরা ডাউনলোড করে পেয়ে যাবে। বারবার জিজ্ঞেস করিও না যে পিডিএফ কোথায় পাবো, পিডিএফ কোথায় পাবো। আর অনেক ছেলে আমাকে ফোন করছে, দেখো আমি ফোন না ধরতে পারলে বুঝে নেবে আমি ব্যস্ত আছি। এতবার রিপ্লাই, এমন একজন মেসেজ করছো, আমি ব্যস্ত থাকি বলে রিপ্লাই দিতে পারি না বা ফোন ধরতে পারি না। যদি ফ্রি থাকি দেখবে আমি অনেকজনের ফোন ধরি, দিনে মিনিমাম 50টা আমি তোমাদের বিপিএসসি রিলেটেড, আদার্স আমার অফলাইন বাদ দাও, বিপিএসসি রিলেটেড মিনিমাম 50টা প্লাস ফোন ধরতে হয় আমাকে দিনে। তো চলো, যারা যারা আমাদের কোর্সে এনরোল করতে চাইছো যোগাযোগ করো, কারণ 4.0-তে খুব কাট অফ হওয়ার জন্য তোমাকে জেনারেল নলেজটা ভালো করতে হবে। আর জেনারেল নলেজটা ভালো করতে গেলে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে থাকো, তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি থাকো, তাহলে তোমাকে কিন্তু আমাদের কোর্সটা তোমার কাছে প্রচণ্ড হেল্পফুল হবে, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ। আজকে এইটুকু আমার বক্তব্য ছিল। তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আজকে সন্ধ্যার দিকে মানে 6:20 দিকে বা 6:30 দিকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দিচ্ছি, এবং আজকেও দেবো আশা করছি। থ্যাংক ইউ, চলো আবার দেখা হবে।